2024 সালটা দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা। 2024 সালের শেষ অংশে এসে ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবার উপরে থেকেই বছর শেষ করেছে আলবিসেলেস্তারা। শুধু তাই নয়, কনমেবল অঞ্চলে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলেও সবার উপরে অবস্থান করছে মেসির দেশ। পয়েন্ট টেবিলে 1 নম্বর পজিশনে থেকেই বছর শেষ করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রশ্ন হলো 2025 সাল অর্থাৎ নতুন বছরে আলবিসেলেস্তাদের সামনে কি চ্যালেঞ্জ থাকবে। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনা খেলেছে 12টা ম্যাচ, যেখানে 12 ম্যাচ থেকে তাদের অর্জন 25 পয়েন্ট। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে হলে আর্জেন্টিনার এখন আর প্রয়োজন কেবল 2টা পয়েন্ট। 27 পয়েন্ট হলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 6 দলের মধ্যে থেকে প্লে অফ ছাড়াই সরাসরি মূল পর্বে যেতে পারবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার 10 দল থেকে সরাসরি 6টা দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে। বাকি একটা দলের জন্যও থাকবে সুযোগ। পয়েন্ট টেবিলের সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। তাই প্লে অফ না খেলে শীর্ষ 6 দলের মধ্যে থেকে বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে আর্জেন্টিনার এখন আর প্রয়োজন কেবল 2 পয়েন্ট, অর্থাৎ 2 ড্র কিংবা 1 জয় প্রয়োজন আর্জেন্টিনার। হাতে বাকি 6টা ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা পরবর্তী রাউন্ডের ম্যাচ খেলবে মার্চে ফিফার উইন্ডোতে 20 মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর 25 মার্চ আলবিসেলেস্তারা খেলবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ফিফার পরবর্তী উইন্ডো অর্থাৎ মার্চে আর্জেন্টিনার সামনে দক্ষিণ আমেরিকার সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে লড়াই করে বছরটা শুরু করবে মেসির দেশ।